নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পাটুলিতে এসেছি দাদার বাড়িতে, শরীরদার বাড়িতে। তো দাদার আজকে অফিস ছুটি আছে আর এমনি ওয়েদারও খুব ভালো, ওই জন্য আমরা সবাই মিলে পিকনিকে নেমে পড়েছি। আর এখানেই সামনে উপনগরীর মাঠ আছে, তারপরে খেলাও হবে। তো আগে দেখি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দাদা আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ওটা ভালোবাসে। তো কিভাবে বানাবো আর কি সেই রেসিপিটা আপনারা ওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আসুন দেখি কিভাবে সেটা বানাবো। সেই চমক রেসিপিটা হলো চিকেন 65। তো এটা কিভাবে বানাবো প্রথমেই দেখি কি কি লাগে। আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। তো চিকেনটা আমার পরিমাণে বেশি বলে আমি দুটো জামবাটিতে নিয়েছি। এখানে দাদাও আছে। দাদা কিছু বলুন অন্তত। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই শুনেছেন আমাদের একটা নতুন রেসিপি নিয়ে আমরা আজকে এসেছি, চিকেন 65। আমার বোন সাথী রয়েছে আমাদের সাথে, ওই করবে, আমি জাস্ট ওকে একটু হেল্প করছি। তো আমি দইটা দিয়েছি, এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা সর্বদাই পরিমাণ বুঝে দেবেন। হ্যাঁ, হলুদ দেব, চিকেনের আমার পরিমাণটা অনেকটা বেশি, ওই জন্য আমাকে দুটো জামবাটি নিতে হয়েছে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আর অল্প একটু করে লেবুর রস দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। এটাকে পরে ভালোভাবে মেখে নেব। দাদা আর আমি দুজন মিলেই মাখছি। এটা মাখার কাছে চিকেনটা আরো বেশি খেতে ভালো হবে। এই মশলাটা যত চিকেনের ভেতরে ঢুকবে তত চিকেনটা টেস্টফুল হবে। এটা আমাদের জয়পুরের বনলতাতে ফেভারিট একটা ডিশ। তো আমরা ওখানে যখনই যাই এই ডিশ নিয়ে বসে যাই। অল্প একটু আদা রসুন দিয়ে দেবো। ভালোভাবে মেখে বৌদিকে একটু বলে দাও, বৌদি কিছু বলে দাও। হ্যালো বন্ধুরা, এই নতুন রেসিপিতে আমিও কি একটু সহযোগিতা করছি। চিকেনটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি এটা 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তো চিকেনটা আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপরে আমি চালের গুঁড়ি দিলাম, লঙ্কা গুঁড়ো, আদা রসুন, এটা কি গুঁড়ো? এটা অ্যারারুট দিলাম। এরপরে আমি চালের গুঁড়ো দেব। এরপরে এটা ভালোভাবে আমি মেখে নেব। একটা ডিমকে আমি এখানে দেব, দিয়ে ভালোভাবে আবার মেখে নেব। এই চিকেনটার মধ্যে আমি সব কিছু মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। আজকের আমার এই হিট একটা রেসিপি, সেটা হলো চিকেন 65। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এই চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নেব।
চিকেনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা তুলে নেব। বউকে একটু খাও, আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে। এখনো রেসিপিটা কমপ্লিট হয়নি, এই সব পকোড়াগুলো ভাজছি। চাট মশলা চুরি হয়ে গেছে আমার পকোড়াগুলো, সব ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো এটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ওর সঙ্গে। এটা হালকা করে আমি ভেজে নেব। এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে রসুনগুলোকে এইভাবে কেটেছিলাম, তো আমি এখানে দিয়ে খুব ভাজবো না, হালকা ধরনের আমি ভাজবো। তুমি ওটা অল্প তুলে দেবে, লিখে দেবে আকি। এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। এরপরে এর মধ্যে আমি রেড চিলি সস দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো একটু। আর একদম অল্প পরিমাণে একটু সয়া সস দেবো। ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি 100 গ্রাম কাজু এনেছিলাম, দিয়ে দেবো। এটাকে ভালোভাবে ভেজে নেবো, যাতে কেউ কারো গায়ে না লেগে থাকে। এটা একটু মিলে মিলে ভাজলে খাইতে ভালো হবে। আমি এখানে একটু অল্প চিনি দেবো, যাতে টেস্টটা ভালো হয়। এটা আমার ভাজা হয়ে এসেছে। তো এরপরে আমি এর উপরে
তিলের সাদা তিলের গুঁড়ো দিয়ে দেবো, মানে সাদা তিল আর কি। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমার চিকেন 65 কমপ্লিট।